আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিতে আমি আপনাদের তৈরি করে দেখাবো খেজুর গুড়ের প্যানকেক। আজকের এই রেসিপিতে কিভাবে আপনারা খুব সহজে ঘরে বসে পারফেক্টলি স্পঞ্জি এবং সফট প্যানকেক তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি মাত্র একটি ডিম দিয়ে 12টার মতো প্যানকেক বানিয়ে নিয়েছি। আর প্যানকেকগুলো খুবই সফট আর স্পঞ্জি হয়েছে। এই প্যানকেকগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছে। যেহেতু এটা খেজুরের গুড় আর দুধ দিয়ে বানানো, তাই খেজুরের গুড় আর দুধের কম্বিনেশনে দারুণ একটা ঘ্রাণ এসেছে। আপনারাও এভাবে খেজুরের গুড় দিয়ে প্যানকেক বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। প্যানকেকটি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু ভেতর পর্যন্ত খুবই সফট আর স্পঞ্জি হয়েছে আর খুব ভালোভাবে কুক হয়েছে। চলুন দেখে নিই প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়েছি। আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ আর 1/4 কাপ, দুধ নিয়েছি 1 কাপ। আর দুধ যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে দুধটা অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এবং দুধ যখন রুম টেম্পারেচারে আসবে তখন এটি ইউজ করতে হবে। বেকিং পাউডার নিয়েছি 1/2 চামচ আর লবণ নিয়েছি সামান্য একটু। ডিম নিয়েছি একটি আর নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড় নিয়েছি 1/2 কাপ থেকে একটু বেশি। আর তেল নিয়েছি 1/4 কাপ। খেজুরের গুড়ে যেহেতু সুন্দর ফ্লেভার আছে তাই আর এসেন্স নেয়নি। আপনারা এসেন্সও নিতে পারবেন অথবা এলাচ গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখন আমি প্রথমে শুকনো উপকরণগুলো একটা চালনি দিয়ে একটু চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নিলে প্যানকেকটি অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে আর এর ভিতরে কোনো ধরনের দানা থাকবে না। শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এখন একটা বোল নিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে তেল। তেল দিয়ে তেলটাও ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে খেজুরের গুড়। গুড়টা দেওয়ার পর ডিম আর গুড় ভালো করে মিশিয়ে নিতে হবে। খেজুরের গুড়টা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে দুধ। দুধ দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এই প্যানকেকটা ময়দা ছাড়া আটা দিয়েও বানানো যাবে। সেক্ষেত্রে সব উপকরণ ঠিক থাকবে, শুধুমাত্র ময়দার পরিবর্তে আটা দিতে হবে। আর প্যানকেকটা বানানোর আগে অবশ্যই শুকনো উপকরণগুলো চালনি দিয়ে চেলে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এখন আমি প্যানকেকগুলো ভেজে নিব। তার জন্য আমি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। ব্যাটারে যেহেতু তেল দেওয়া আছে তাই তেল না দিলেও হবে, কিন্তু তেল মাখিয়ে নিলে একটু বেশি ভালো হয়। এবার আমি একটা চামচের সাহায্যে ব্যাটার নিয়ে সেটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে। চুলার আঁচ বেশি বাড়ালে প্যানকেকটা নিচ থেকে পুড়ে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্যানকেকটা আমি তৈরি করে নিব। একটা পাশ হয়ে গেলে এখন প্যানকেকটা উল্টে দিয়ে অপর পাশটাও একটু ভেজে নিব। আমাদের আজকের প্যানকেকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।